গানে ফিউশনে রজতে রাঘব। সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান জীবনের 25 বছর সম্প্রতি গানে গানে উদযাপিত হলো তাঁরই এই জার্নি। আমি কখনো পেছনে তাকানোর লোক নয়, আমি কোনোদিন পেছনে তাকাইনি। শুধু সিনসিয়ারলি নিজের গান বাজনা করে গেছি, সৃষ্টি করে গেছি। তাতেই 25 বছর অফিসিয়ালি হয়ে গেছে, আনঅফিসিয়ালি আরও 2 বছর, কিন্তু 25 বছর পেরিয়ে গেলাম এবং ভালো কাজ নিয়ে পেরোলাম, যেটা আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন। যে আমি কখনো হালকা জনপ্রিয়তার জন্য কোনোদিন নিজের গানের মানকে, গানের কথাই বলুন, সুর বলুন, কখনো নষ্ট করিনি। আমি আমার শিক্ষাটাকে, আমি আমার যেটুকু গান বাজনা গুরুদের কাছে শিখেছি, সেই সম্মান রক্ষা করে নিজে ভালো গান বাজনা করেছি। সেটা ফিল্মি হোক, নন ফিল্ম হোক, হিন্দি হোক, বাংলা হোক, রবীন্দ্রনাথের গান, ক্লাসিক্যাল মিউজিক, ফিউশন, নিজের মডার্ন সংস। তো সব মিলিয়ে এত বছরগুলো যে এতগুলো সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে পেরেছি এবং এত বছর মানুষ যে আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এখনও করে চলেছেন এবং একটা কোয়ালিটি মেনটেন করে সেটা করে চলেছি, সেটাই আমার কাছে 25 বছরের সবচেয়ে বড় পাওয়া। আমি একটা নিজের স্টাইল ডেভেলপ করেছিলাম, যে গানের মধ্যে ফিউশন মিউজিকটাকে, ক্লাসিক্যাল মিউজিকটাকে, গায়কিকে কীভাবে ইনকর্পোরেট করা যাবে, যেটা মানুষের শুনতে ভাল লাগবে। আবার মানুষ বলবে না যে না না এটা খুব বেশি ভারী গান, খুব ক্লাসিক্যাল গান, তা নয়। কিন্তু গানের মধ্যে রাগ সঙ্গীতকে এমনভাবে ব্লেন্ড করেছিলাম, এমন একটা নিউ সাউন্ড ক্রিয়েট করেছিলাম, একটা নিউ স্টাইল অফ সিঙ্গিং ক্রিয়েট করে, যেটা মানুষকে আনন্দ দিয়েছে। এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠান উদযাপন হয় এবং গানের অনুষ্ঠানের নাম রজতে রাঘব, অর্থাৎ রজত জয়ন্তীতে। আর গানের এই প্রোগ্রামের যে ক্যাপশন, সেটা হচ্ছে গানে ফিউশনে। তাই প্রত্যেকটা গানেই কিছু না কিছু ফিউশন এলিমেন্ট যোগ করেছি। এবং অন্যান্য অনুষ্ঠানে এত বছর ধরে আমার যেসব কমন গান আপনারা যে ফরম্যাটে শোনেন বা শুনেছেন, আজকে দেখছেন তো সেই গানগুলোই আমি গাইছি। কথা সুর একই থাকছে, কিন্তু তার প্রেজেন্টেশনটা পাল্টে যাচ্ছে। সেটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টের জায়গা ছিল, সেটাই আমার একটা চ্যালেঞ্জ ছিল। সেটা ওদের সুরেও গান গাইলাম এবং ওরাও যেহেতু অরিজিনালস নিয়ে কাজ করে, বাংলা, হিন্দি, ওরা সর্বভারতীয় ক্ষেত্রেই চেষ্টা করছে। ওরা একদমই জুনিয়র, তবে ওরাও নিজেদের গানে এগোচ্ছে, মিউজিক প্রোডাকশন করছে এবং নিজেদের গান নিজেরা ডেভেলপ করছে। এবং সেখানেও কিন্তু ওদের গানের ভেতরেও ওয়েস্টার্নও আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যালও আছে। তাই আমার পরম্পরাটা আশা করি আস্তে আস্তে ভালোই এগোচ্ছে, সবার খুব অ্যাকসেপ্টেড করেছে। আনন্দী আহিরিকে সবাই চিনে গেছে এবং ওরাও খুব কোয়ালিটি কাজ করে, খুব সিলেক্টেড কাজ করে এবং ভালো কাজ করার চেষ্টা করে। উনি অন্যরকম একটা ফিলিং, মানে বাবাকে ছোট থেকে গান গাইতে দেখেছি এবং সেই সব গানগুলো এত মাইলস্টোন হয়ে যেতে দেখেছি। থেকে ভালো লাগছে বাবার এই সেলিব্রেশনটায় ফার্স্ট গান আমি বাবার সাথে কোম্পানি দিলাম এবং সেই গানটি হলো বাবার ফার্স্ট অ্যালবাম ভোরের আলো, এবং ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এবং আরও টুকটাক কিছু সারপ্রাইজেস রয়েছে, সেটা ব্রেকের পরে। তো সেগুলো আশা করছি মানুষের ভালো লাগবে। নিজেদের মতো করে আমরা সাজানোর চেষ্টা করেছি এবং বাবা নিজের গান যেভাবে শুরু করেছে, আমরাও সেভাবে নিজেদের মৌলিক গান তৈরি করেছি। দিনের পর দিন উই হ্যাভ স্যাট ফর রিহার্সালস, আমরা প্রচুর রিহার্সাল করেছি এবং বাবাকে দেখেছি কীরকমভাবে রিহার্সালটা অর্গানাইজ করা, কীভাবে পুরো হোল জিনিসটা এক্সিকিউট করা। এবং দেবাশিস কাকু অ্যালবাসের দে আর জাস্ট লাইক ফ্যান্টাস্টিক রয়েছেন। তাদের ছাড়া এই অনুষ্ঠানটা সাকসেসফুল কখনোই হতো না এবং সবাই এতটা মানে ডিসিপ্লিন সবচেয়ে বড় কথা। তাই এটা কখনোই সেই ডিসিপ্লিনটা ছাড়া সাকসেসফুল হতোই না। রাঘব আমার ছোট ভাইয়ের মতো, অনেক বছরের সম্পর্ক ওর সঙ্গে। আর মানে ও যখন অনেক ছোট তখন থেকে চিনি ওকে এবং একসঙ্গে কাজও করেছি। আমাদের 2005-এ আমার সমা বলে অ্যালবামে ও গেয়েছিল এবং তারপরে MTVতে আমার সঙ্গে একটা খুব দারুণ শো করে। ও নিজে তখন খুব ইন্টারেস্টিং কিছু ন্যাশনাল লেভেলে অ্যালবাম করছিল। তারপরে অফকোর্স বাংলা গানে দারুণ জায়গা তৈরি করলো। আমার মনে হয় রাঘব ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার্স উই হ্যাভ ইন বেঙ্গল। মানে ওর ভার্সেটিলিটিটা, কারণ ও ভালো করে শিক্ষিত একজন সিঙ্গার, ভালো তালিম পেয়েছে। যেরকম ও রাগাশ্রী গান গায়, সেরকম ও খেয়াল ঠুমরি গায়, সেরকম ও আবার মডার্ন গান গায়, সব রকম গায়কি ওর মধ্যে আছে। আই এম ভেরি প্রাউড অফ হিম। ও যেভাবে ও নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে গেছে, ভার্সিটিলিটি রেখে, রেয়াজ রেখে, ইভেন অ্যাট দিস পয়েন্ট 25 বছর পরেও একটা কোয়ালিটি কনসিয়াস সিঙ্গার, সেটা খুবই ভালো। I wish him all the best for the next 25 and the next 25. So beautiful to be at Raghav's show in Rabindra Sadan.
স্পেশালি কারণ হচ্ছে 25 years of his singing আরও ভালো লাগছে because I've been singing for 55 years so I think it's wonderful कि आशीर्वाद मिल जाए उनको सारे यानी कोलकाता वासी बंगाल वासी everybody here and houseful. I'm so happy for Raghav, such a beautiful singer, amazing singer. আর আমি সবসময় বলি ওনাকে আজকে নিশ্চয় চাঁদ এসে যাবে আপনার বাড়িতে yeah he's really brilliant. I wish him all the very very best always. Raghav, don't worry, everything's going to be absolutely marvelous and the moon is coming over to your house tonight. এটা আমার কাছে একটা বিরাট আশীর্বাদ যে উষাদির মতন এরকম একজন লেজেন্ড ভারতবর্ষের, তিনি আমাকে আমার এক কথায় তিনি রাজি হয়েছেন আমার সঙ্গে গান করতে। হ্যাঁ, এত বড় একজন আর্টিস্ট, উনি আমার মায়ের মতন, কিন্তু উনি আমার সাথে একসাথে গান করবেন, আমার গান ওনার গান মিলেমিশে একাকার হবে। পাশাপাশি পণ্ডিত বিক্রম ঘোষ, তিনি একজন অত্যন্ত গুণী লেজেন্ডারি তবলা প্লেয়ার এবং ফিউশন মেকার। তো ওনার সাথে আমার ফিউশন কিছু কম্পোজিশন, রাগ সঙ্গীতের কিছু বন্দিশ একটা ডিফারেন্ট ওয়েজে আমরা আজকে পারফর্ম করলাম। সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান জীবনের 25 বছরের এই সফর সেলিব্রেট করা হলো এবং সেই সেলিব্রেশনে অন্য মাত্রা যোগ করলো এদিন পণ্ডিত বিক্রম ঘোষ এবং উষা উত্থুপের বিশেষ পারফরমেন্স। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।